মঙ্গলবার শুরু এশিয়ান ক্রিকেটের সেরা আসর এশিয়া কাপ। সুপার ফোরের চ্যালেঞ্জ নিয়ে আমিরাতে বাংলাদেশ। এনসিএল টি-20 লিগকে পাতানো ম্যাচ থেকে রক্ষার আকুতি বিসিবি সভাপতির, যদিও লিগে থাকছেন সন্দেহভাজন অনেকে। সরকার বিরোধী আন্দোলনে উত্তপ্ত কাঠমান্ডু। নেপাল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ স্থগিত, তাতে অনিশ্চিত এই ম্যাচের ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইম। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এশিয়ান দেশগুলোর ক্রিকেট উন্নয়নের মহান লক্ষ্য নিয়ে 1983 সালে গঠিত হয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এসিসির উদ্যোগে 1984 সালে শুরু হয় এশিয়া কাপ এবং বাছাই টুর্নামেন্ট এসিসি ট্রফি। বাংলাদেশ ক্রিকেটের জন্য এসিসি গঠন ছিল একটি মাইলস্টোন, কারণ প্রথম এসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েই 1986 সালে এশিয়া কাপ এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায় বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় পরবর্তীতে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন, বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ ও ওয়ানডে স্ট্যাটাস লাভ এবং টেস্ট স্ট্যাটাস পাওয়া। 1983 সালে 6টি দেশ নিয়ে গঠিত এসিসির সদস্য সংখ্যা এখন 30। এসিসি এবং এশিয়া কাপের সফলতা এখানেই প্রমাণিত। অল সেট ফর এশিয়া কাপের 17তম আসর। মঙ্গলবার শুরু হবে সেই মহাযজ্ঞ। 1984 সাল শারজা ক্রিকেট গ্রাউন্ডে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এশিয়ার 3 টেস্ট প্লেয়িং দেশকে নিয়ে শুরু হয় এশিয়া কাপ ক্রিকেট। প্রথম আসরে ভারত চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয় শ্রীলঙ্কা। 1986 সালে শ্রীলঙ্কায় বসে দ্বিতীয় আসর। লঙ্কার সাথে রাজনৈতিক বিরোধে ভারত ওই টুর্নামেন্টে অংশ নেয়নি। তবে এশিয়া কাপের বাছাই এসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ প্রথমবার এশিয়া কাপে খেলার সুযোগ পায়। বাংলাদেশ ক্রিকেটের জন্য ঐতিহাসিক এক মুহূর্ত ছিল সেটি। উপমহাদেশের রাজনৈতিক বৈরিতা ঢেলে 1984 থেকে 2023 সাল পর্যন্ত এশিয়া কাপের 16টি আসর অনুষ্ঠিত হয়। এর মধ্যে 14টি ওয়ানডে ফরম্যাটে এবং 2টি টি-20 ফরম্যাটে হয়েছে। 2014 সাল থেকে এসিসি এশিয়া কাপের ফরম্যাটে পরিবর্তন আনে। ওই বছর থেকে এশিয়ান দেশগুলোর প্রস্তুতি সহায়তায় বিশ্বকাপের ফরম্যাটের সাথে মিল রেখে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। 16টি আসরের মধ্যে ভারত চ্যাম্পিয়ন হয়েছে 8 বার, ওয়ানডে ফরম্যাটে 7 বার এবং টি-20 ফরম্যাটে 1 বার চ্যাম্পিয়ন তারা। টুর্নামেন্টে দ্বিতীয় সফলতম দল শ্রীলঙ্কা, যারা ওয়ানডেতে 5 বার এবং টি-20তে 1 বার সহ মোট 6 বার চ্যাম্পিয়ন। অনেক হতাশার মাঝেও পাকিস্তান এশিয়া কাপ জিতেছে 2 বার। বাংলাদেশের জন্য এশিয়া কাপ ক্রিকেট উন্নয়নের একটি মাইলস্টোন। সর্বোচ্চ লেভেলে ক্রিকেট খেলার সুযোগ ছাড়াও 1928 সালে এশিয়া কাপে স্বাগতিক হওয়ার মাধ্যমে প্রথম ক্রিকেটের বড় কোনো আসরের আয়োজক হয় বাংলাদেশ। আবার এশিয়া কাপ টাইগারদের জন্য হতাশার আসরও। 1986 সাল থেকে পরবর্তী 15টি আসরে অংশ নিয়ে 3 বার রানার্স আপ হয়েছে তারা। 2012 সালে মিরপুরে চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে গিয়েও পাকিস্তানের কাছে 2 রানে হেরে আশাভঙ্গ হয় টাইগারদের। এশিয়া কাপে ওয়ানডে ফরম্যাটে 48 ম্যাচ খেলে 9 জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছে 39টি ম্যাচ। সাফল্যের হার মাত্র 19 ভাগ, যেখানে আফগানিস্তানের সাফল্যের হার প্রায় 32 এবং ভারতের প্রায় 67 ভাগ। এছাড়া টি-20 ফরম্যাটে 7 ম্যাচ খেলে 3টিতে জয় এবং 4টিতে হেরেছে টাইগাররা। আগামী বছর হবে টি-20 বিশ্বকাপ, তাই এবার এশিয়া কাপ হচ্ছে টি-20 ফরম্যাটে। এই আসরটি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জের। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে বিগ হিটে কতটা উন্নতি হয়েছে তা প্রমাণের দায় যেমন আছে, তেমনি 8 জাতির এই টুর্নামেন্টে আফগানিস্তান, শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করে সুপার ফোরে খেলার চ্যালেঞ্জও থাকছে লিটন দাসের দলের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। জ্বলে উঠুন টি-20 ক্রিকেটে। দেশের ঘরোয়া ক্রিকেটের নতুন আকর্ষণ এনসিএল টি-20। এবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর। 14 সেপ্টেম্বর শুরু হবে 8 বিভাগীয় দলের শ্রেষ্ঠত্বের লড়াই। তার আগে সোমবার 5 তারকা হোটেলে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো টুর্নামেন্টের লঞ্চিং। এবার টুর্নামেন্টের ভেন্যু যেমন বেড়েছে, তেমনি ক্রিকেটারদের পারিশ্রমিকও বেড়েছে, তাতে বাড়ছে আকর্ষণ। টি-20 ক্রিকেটে বিপিএল এর পর এনসিএল 2টি টুর্নামেন্ট আয়োজন করে। আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাটে নিজেদের প্রতিষ্ঠা করার চ্যালেঞ্জ বিসিবির। 14 সেপ্টেম্বর থেকে 3 ভেন্যুতে শুরু হচ্ছে এনসিএল টি-20 টুর্নামেন্টের দ্বিতীয় আসর। সিলেটের পর এবার ভেন্যু হিসেবে যোগ হয়েছে বগুড়া ও রাজশাহী। টুর্নামেন্ট ঢাকার বাইরে হলেও এর গ্র্যান্ড ওপেনিং হলো রাজধানীর একটি হোটেলে। 8 দলের অধিনায়কের পাশাপাশি ছিলেন বিসিবি সভাপতি সহ সাবেক ক্রিকেটাররাও। দ্বিতীয় আসর হলেও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের জন্য এটাই প্রথম ঘরোয়া টুর্নামেন্ট। ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ তো আছেই, সঙ্গে আছে দুর্নীতির রাহুগ্রাস থেকে ক্রিকেটকে বাঁচানোর আকুতি। আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, যারা এই ম্যাচগুলো পরিচালনা করবেন, যারা এই ম্যাচগুলো দেখবেন, যারা এই ম্যাচের সাথে সম্পৃক্ত থাকবেন, প্লিজ এই ম্যাচটাকে এই খেলাটাকে প্রোটেক্ট করবেন। এই খেলাটা কিন্তু
আমাদের দায়িত্ব প্রোটেক্ট করা বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন ফিক্সিংয়ের যেই অফারগুলো আসে কীভাবে এই ম্যাচটাকে আমরা একটা ক্লিন ইভেন্ট করতে পারি সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যদিও সোর্সের মধ্যেই ভূতের আনাগোনা দেখতে পাচ্ছেন অনেকে, বিসিবির তদন্তে সন্দেহভাজন অনেকেই আছেন এবারের এনসিএলেও, যদিও এ প্রসঙ্গে আকরাম বুলবুলের হাত পা বাঁধা। মনে করেন আপনি তো রিপোর্ট যেহেতু পান নাই, মানে আমরা পাইনি, এখন তো বলা ডিফিকাল্ট কে আছে কে নেই, বাট যখন এটা ক্লিয়ার হবে তখন তো অ্যাকশনে যাওয়া উচিত। এটা এতটাই গোপনীয় এবং এতটাই ইম্পর্টেন্ট সেই খেলোয়াড়টার জন্য বা সেই খেলোয়াড়গুলোর জন্য, বা হয়তো কোনো কর্মকর্তাও হতে পারে, অনেকেই হতে পারে। এই জায়গাটায় আমরা আবারও বলছি, ভুল করতে চাই না, আমরা প্রপারলি স্টেপ নিতে চাই। আগামীতে বিভাগীয় পর্যায়ে ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনেরও প্রতিশ্রুতি দিলেন বিসিবি সভাপতি। আমাদের 4 দিনের ক্রিকেট খেলছি, আমরা এনসিএল টি20 খেলছি। আমরা কিভাবে এই এনসিএল 50-50 ক্রিকেট লিস্টে ইভেন্ট করতে পারি সেটার জন্য আমরা ক্যালেন্ডার খুঁজবো এবং ভেন্যু খুঁজবো। উদ্বোধনী অনুষ্ঠানে যথারীতি ছিল সাংস্কৃতিক আয়োজন। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ফুটবলে মনে হয় নেপাল জয়ই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মেয়েরা যেখানে নেপালকে প্রতিনিয়তই হারাচ্ছে, সেখানে পুরুষ ফুটবলে এখন সবচেয়ে কঠিন প্রতিপক্ষ যেন নেপাল। টানা 6 ম্যাচে হিমালয় কন্যা খ্যাত দেশটির বিপক্ষে জয় নেই বাংলাদেশের। শনিবার গোলশূন্য ড্র ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স ছিল হতাশার। যদিও কোচ হাবিয়ার কাবরেরা দ্বিতীয় ম্যাচে জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিলেও সেই ম্যাচটি এখন অনিশ্চিত। নেপালে সরকার বিরোধী আন্দোলনে সোমবার অনুশীলন করতে পারেনি বাংলাদেশ এবং 19 জন নিহত হওয়ায় মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ স্থগিত করা হয়েছে। তাতে অনিশ্চিত এই ম্যাচের ভবিষ্যৎ। অক্টোবরে এশিয়া কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচের প্রস্তুতিতে নেপালের বিপক্ষে এই দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। 6 সেপ্টেম্বর প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করে গোল স্কোরিংয়ে নিজেদের দুর্বলতা আবারও প্রকট করে তুলেছে হাবিয়ার কাবরেরার দল। 2 প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও সমিত সোমকে ছাড়া খেলতে নেমে বাংলাদেশ দলের খেলা ছিল অনেকটাই অপরিকল্পিত। আক্রমণে ধার তেমন ছিল না। অবশ্য নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিলেও সেই সুযোগ এবার আর পাচ্ছে না বাংলাদেশ। সোমবার সরকার বিরোধী জেএনজিদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে নেপাল। পুলিশের সাথে সংঘর্ষে 16 জন নিহত হওয়ার পর দেশটিতে কারফিউ জারি করা হয়েছে। এতে বিকেলে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। পরিস্থিতি অস্বাভাবিক দেখে অনুশীলন স্থগিত করেছে বাফুফে। এদিকে 2013 সালে এএফসি চ্যালেঞ্জ কাপে নেপালকে 2-0 গোলে হারানোর পর গত এক যুগে কাঠমান্ডুতে আর জয় পায়নি বাংলাদেশ। এই সময় নেপালে 4টি ম্যাচ খেলে 3টিতে হেরেছে এবং 1টিতে ড্র করেছে। 2020 সালের পর নেপালের বিপক্ষে 6 ম্যাচ খেলে জয় শূন্য বাংলাদেশ। দুই দেশ এ পর্যন্ত 29 বার মুখোমুখি হয়েছে। সেখানে অবশ্য 14 ম্যাচ জিতে এগিয়ে আছে বাংলাদেশ, ড্র করেছে 7টি ও নেপাল জিতেছে 8টি ম্যাচ। ওয়ানডে ক্রিকেটে এমন দৃশ্য খুব কমই দেখা যায়। 3 ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা 2-0-তে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে। সাউদাম্পটনে তৃতীয় ম্যাচটিতে ইংল্যান্ড হোয়াইট ওয়াশ এড়াতে পারে কিনা তা ছিল $1 মিলিয়ন প্রশ্ন। কিন্তু সেই চ্যালেঞ্জ উল্টো ইংল্যান্ড দল এমনভাবে জ্বলে উঠল যাতে পুরো ছারখার দক্ষিণ আফ্রিকা। 3-0-তে সিরিজ জয় তো পরের কথা, উল্টো ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় পরাজয়ের লজ্জায় ডুবতে হলো টেম্বা বাভুমার দলকে। প্রথম 2 ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। তাই সাউদাম্পটনের রোজ বোলে তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের চ্যালেঞ্জ ছিল হোয়াইট ওয়াশ এড়ানোর। সে লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে নেমে 5 উইকেটে 424 রানের বিশাল স্কোর করে হ্যারি ব্রুকের দল। জো রুটের সঙ্গে 21 বছরের জ্যাকব বেথেল সেঞ্চুরি করেন। রুটের 100, বেথেলের 110 এবং জেমি স্মিথের 62 ও জস বাটলারের অপরাজিত 62 রানে গত 3 বছরে সর্বোচ্চ ওয়ানডে স্কোরের দেখা পায় ইংলিশরা। দক্ষিণ আফ্রিকার পক্ষে স্পিনার কেশব মহারাজ 61 রান আর পেসার কার্বিন বস 79 রানে 2টি করে উইকেট পান। জবাবে ব্যাটিং ব্যর্থতায় 9 উইকেটে 72 রানে থামে সফরকারী দলের ইনিংস। 20 ওভার 5 বলের ইনিংসে টেম্বা বাভুমা আহত হয়ে ব্যাটিং করতে পারেননি। বল হাতে জফরা আর্চার 18 রান দিয়ে 4টি উইকেট নেন। অপর পেসার ব্রাইডন কার্স 33 রানে 2টি ও স্পিনার আদিল রশিদ 13 রানে 3টি উইকেট পান। ওয়ানডেতে এর আগে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ডটি ছিল ভারতের। 2023 সালের জানুয়ারিতে শ্রীলঙ্কাকে তারা 317 রানে হারিয়েছিল। এশিয়া কাপের আগে দারুণভাবে উজ্জীবিত হলো পাকিস্তান ক্রিকেট। টুর্নামেন্ট শুরুর আগে আমিরাতে ত্রিদেশীয় টি20 সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে দেশটি। মোহাম্মদ নওয়াজের হ্যাট্রিক সহ 5 তাতে আফগানিস্তানকে 66 রানে গুড়িয়ে দিয়ে এশিয়া কাপের আগে দারুণ আত্মবিশ্বাস ফিরে পেল সালমান আগার দল। ফাইনালে 141 রানের পুঁজি নিয়েও পাকিস্তানের জয়
75 রানে। লিগ পর্বে দুই দলের দুই মুখোমুখিতে পাকিস্তান 39 রানে, আফগানিস্তান 18 রানে জিতেছিল। তাই ফাইনাল নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ ছিল। সেখানে পাকিস্তানও টস জিতে ব্যাটিং নিয়েও বড় স্কোর করতে পারেনি। 20 ওভারে 8 উইকেট হারিয়ে 141 রানের পুঁজি পায় তারা। ফখর জামান 26 বলে 27, অধিনায়ক সালমান আগা 27 বলে 24, মোহাম্মদ নওয়াজ 21 বলে 25 রান করেন। আফগান লেগ স্পিনার রশিদ খান 38 রানে 3টি, পেসার ফজল হক ফারুকি 19 রানে ও বাহাতি রিস্ট স্পিনার নূর আহমেদ 17 রানে 2টি করে উইকেট পান। জবাবে মোহাম্মদ নওয়াজের স্পিন তোপে রশিদ খানের দল 15 ওভার 5 বলে 66 রানেই গুটিয়ে যায়। সিদ্দিকুল্লাহ আতাল 13 ও রশিদ 17 রান করে কেবল 2 অঙ্কে পৌঁছান। বাহাতি স্পিনার নওয়াজ 2 ওভার মিলিয়ে হ্যাট্রিক সহ ক্যারিয়ার সেরা 5 উইকেট নেন। 4 ওভারে রান দেন 19। আন্তর্জাতিক টি-20তে পাকিস্তানের হয়ে পঞ্চম সেরা বোলিং করলেন 31 বছরের অলরাউন্ডার। বাহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম 9 রানে ও লেগ স্পিনার আবরার আহমেদ 17 রানে 2টি করে উইকেট পান। ট্রিপল ডিলাইট ফর কার্লোস আলকারাজ, বলতে পারেন এক গুলিতে 3 শিকার। ইয়ানিক সিনারকে হারিয়ে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন টেনিসের চ্যাম্পিয়ন হলেন, উইম্বলডনের ফাইনালে পরাজয়ের প্রতিশোধও নিলেন এবং টেনিসে নাম্বার 1-এর মুকুটও ফিরে পেলেন কার্লোস আলকারাজ। ফাইনালে নিজের ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স তুলে ধরে ইয়ানিক সিনারকে 3-1 সেটে হারিয়েছেন তিনি। এতে নিজের সেরা প্রতিদ্বন্দ্বী সিনারকে শীর্ষস্থান থেকে যেমন ছিটকে ফেললেন, তেমনি কিংবদন্তি বিয়ন বোর্গের পর দ্বিতীয় কনিষ্ঠ তারকা হিসেবে 6টি গ্র্যান্ড স্ল্যাম জিতে দারুণ সাফল্য দেখালেন। নারী ফাইনালে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা যোগ্যতা বলেই দেখিয়েছেন শ্রেষ্ঠত্ব। বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্ল্যাম টেনিস ইউএস ওপেনে রবিবার হয়ে গেল পুরুষ এককের জমজমাট ফাইনাল। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হন র্যাঙ্কিংয়ের শীর্ষ 2 তারকা ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। 2 মাস আগে সিনারের কাছে উইম্বলডনের ফাইনাল হারের প্রতিশোধ নিতে মরিয়া ছিলেন আলকারাজ। সেমিফাইনালে কিংবদন্তি নোভাক জকোভিচকে হারিয়ে আসা 22 বছরের আলকারাজ প্রথম সেটেই বাজিমাত করেন। ফোরহ্যান্ডে সার্ভিস ব্রেক করার পাশাপাশি 2টি আনফোর্সড এরর করে এবং 10টি দুর্দান্ত উইঙ্গার মেরে জয় তুলে নেন 6-2 গেমে। 24 বছরের সিনার দ্বিতীয় সেটে পাল্টা আক্রমণে যান। 6-3 জয় নিয়ে আত্মবিশ্বাস কিছুটা ফিরে পান ইতালিয়ান তারকা, কিন্তু তৃতীয় সেটে আলকারাজ আবার খেলা ঘুরিয়ে দেন। সিনারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে স্প্যানিশ তারকার জয় এবার আরও বিধ্বংসী রূপে 6-1 ব্যবধানে। টানা 65 সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সিনার চতুর্থ সেটে সর্বোচ্চ চেষ্টা চালান ম্যাচ শেষ সেটে টেনে নিতে, কিন্তু আলকারাজ তার দুর্দান্ত নৈপুণ্যের পুনরাবৃত্তি ঘটিয়ে জয় তুলে নেন 6-4 গেমে। আর ফাইনাল জিতে র্যাকেট হাতে নিয়ে সেই গল্ফ সুইং উদযাপনটাও করেন। তার হাসিটা যেন বলছিল আসলেই এই সময়ে টেনিসে তার মতো কেউ নেই। আলকারাজ এ নিয়ে গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে জিতলেন তার 6ষ্ঠ শিরোপা। অস্ট্রেলিয়ান ওপেন ছাড়া বাকি 3 গ্র্যান্ড স্ল্যামের সমান 2টি করে। এবছর ফ্রেঞ্চ ওপেনের সঙ্গে ইউএস ওপেন জয়ে 2023 সালের সেপ্টেম্বরের পর প্রথমবার র্যাঙ্কিংয়ের শীর্ষেও ফিরলেন স্প্যানিশ তারকা। অন্যদিকে এবছর অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জেতা সিনারের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর পাশাপাশি হার্ডকোর গ্র্যান্ড স্ল্যামেও 27 ম্যাচে থেমে গেল জয়যাত্রা। 4টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতা এই ইতালিয়ান আলকারাজের বিপক্ষে সর্বশেষ 7 লড়াইয়ের 6টিতেই হারলেন। আর্থার অ্যাশ স্টেডিয়ামে শনিবার হয় নারী এককের ফাইনাল। শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কার সামনে ছিল পরপর ইউএস ওপেন জয়ের হাতছানি। একই সঙ্গে হোম ফেভারিট আমান্ডা আনিসিমোভার বিপক্ষে প্রতিশোধের লড়াইও। এবছর উইম্বলডনের সেমিফাইনালে যে আমেরিকান তারকার কাছেই হারতে হয়েছিল বেলারুশ কন্যাকে। বছরের অন্য 2 গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেও তার জেতা হয়নি শিরোপা। টানা 3 ব্যর্থতা কাটিয়ে উঠতে ইউএস ওপেনের ফাইনালে আবেবকে আর প্রশ্রয় দেননি 27 বছরের সাবালেঙ্কা। সুফলটাও পান প্রথম সেটে। 24 বছরের আনিসিমোভাকে হারিয়ে দেন 6-3 গেমে। দ্বিতীয় সেটে তুমুল লড়াই চালান হোম ফেভারিট তারকা। লড়াই গড়ায় টাই ব্রেকে। সেখানে 7-3 ব্যবধানে জয় নিয়ে ইউএস ওপেনের দ্বিতীয় আর গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে চতুর্থ শিরোপার আনন্দ মাতেন সাবালেঙ্কা। এবছর উইম্বলডনের পর ইউএস ওপেনেও ফাইনাল হেরে আনিসিমোভার অধরা থাকলো গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ে জিতেছে ইংল্যান্ড। তাতে সবচেয়ে বড় পরাজয় 342 রানের লজ্জায় ডুবেছে দক্ষিণ আফ্রিকা।
কিন্তু ইংল্যান্ডের এই জয়ে সবচেয়ে বেশি খুশি যে শ্রীলঙ্কান ক্রিকেট। আশ্চর্য হচ্ছেন, রবিবারের আগে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বড় পরাজয়ের লজ্জা ছিল শ্রীলঙ্কার। 2023 সালে ভারতের কাছে 74 রানে অল আউট হয়ে 317 রানে হেরেছিল লঙ্কানরা। প্রোটিয়াদের রেকর্ড পরাজয়ে সেই লজ্জার ভার যে কিছুটা লাঘব হবে লঙ্কানদের। 7 সেপ্টেম্বর রাতে সাউদাম্পটনে হোয়াইট ওয়াশ হওয়ার মিশনে উল্টো দক্ষিণ আফ্রিকাকে 72 রানে গুটিয়ে দিয়ে ওয়ানডেতে নিজেদের ক্রিকেট ইতিহাসে সেরা জয়টি পেয়েছে ইংল্যান্ড। হোম সিরিজে বড় লজ্জার হাত থেকে বেঁচেছে ক্রিকেটের জনকরা। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।